কুমিল্লার মুরাদনগরে গত ২৪ অক্টোবর বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় ৫ বছর বয়স শিশু আদিবা জাহান মিম। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও আদিবাকে খুঁজে না পেলে পরের দিন শিশুটির বাবা বাংলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ঘটনার ৬ দিন পর অর্থাৎ ৩০ অক্টোবর বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে গলায় পাথর বাঁধা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে পুলিশ। এই নির্মম হত্যাকাণ্ডের ১২ দিন পর সোমবার রাতে বাংলাবাজার থানার সীমানার পার গ্রাম থেকে আটক করা হয় হত্যাকারী ইয়াসিনকে। ইয়াসিন সম্পর্কে আদিবার চাচাতো ভাই। পুলিশের তদন্তে উঠে আসে আলোচিত হত্যাকাণ্ডের মর্মান্তিক বর্ণনা। সেখান থেকে জানা যায় তার মূল উদ্দেশ্য ছিল আদিবার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা। পুলিশ সূত্রে জানা যায় গত ৩০ অক্টোবর আদিবাকে অপহরণের পর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই মোবাইল নম্বরের সূত্র ধরেই তথ্য প্রযুক্তির সহায়তায় ইয়াসিনকে শনাক্ত করে বাংলাবাজার থানা পুলিশ। তারপর সোমবার রাতে একটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশকে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইয়াসিন। হত্যাকাণ্ডের পর স্বাভাবিকভাবেই ঘোরাফেরা করেছে ইয়াসিন। লাশ উদ্ধারের সময় উৎসুক জনতার কাতারেই দাঁড়িয়েছিল সে। অংশ নিয়েছে আদিবার দাফন কাফনেও। এমনকি গত ৩ নভেম্বর সোমবার আদিবা তার খুনিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে আসামি ইয়াসিন নিজেও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে। এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান ইয়াসিন এত স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিল যে কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেননি এই নৃশংসতার হতাশে। এদিকে মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদালতে সোপর্দ করা হলে আসামি ইয়াসিন ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে বলে জানান বাংলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। ছোট্ট শিশু এমন নির্মম মৃত্যুতে শোকাগ্রস্ত পুরো এলাকা। ক্ষোভে ফুঁসে থাকা এলাকাবাসীরা চান এমন ভয়ঙ্কর অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভবিষ্যতে কেউ আর এমন কাজ করার সাহস না পায়। আর যেন কখনো দেখতে না হয় কোনো ফুটফুটে মুখের এমন করুণ মৃত্যু।